আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে সুজি ও ডিম দিয়ে খুবই মজার একটি পিঠা তৈরি করে দেখাবো। সন্ধ্যার নাস্তায় এভাবে চায়ের সাথে এই পিঠাটি খেতে খুবই ভালো লাগবে। তৈরি করার জন্য আমি প্রথমে একটি বোলে 2টি ডিম ভেঙে নেব। সাথে দিয়ে দেব আধা কাপ চিনি, আধা চা চামচ লবণ। এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে চিনিটা না গলা পর্যন্ত এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন কালারটা ঠিক এইরকম হয়ে যাবে। এখন আমি 1 কাপ চালের গুঁড়া দিয়ে দেব। আপনারা চাইলে এটা ময়দা দিয়ে করতে পারেন, কিন্তু চালের গুঁড়োটা দিলে মুচমুচে হয়। আর 1 কাপ সুজি, আধা কাপ গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠার স্বাদটা খুবই ভালো আসবে। 2 টেবিল চামচ নারিকেল। চাইলে নারিকেলের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি কম করে দিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। এইরকম শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর এইভাবে করে হাতের তালুতে নিয়ে এই রকম করে আমি তৈরি করে নিয়েছি। চাইলে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। সবগুলোকে আমি ঠিক একইভাবে তৈরি করে নেব। এবার চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেলটাকে একদম লো হিটে গরম করে নিতে হবে। খুব বেশি গরম করলে পিঠাটা মুচমুচে হবে না, পুড়ে যাবে। চুলার আঁচ মাঝারি লো হিটে রেখে পিঠাটাকে ভেজে নিতে হবে। এতে করে কালারটাও সুন্দর আসবে, পিঠাটাও খুবই মুচমুচে হবে। এইভাবে আস্তে আস্তে করে আমি পিঠাটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। যখন এই রকম একটা গোল্ডেন কালার চলে আসবে তখন পিঠাটাকে আমি তুলে নেব। এইভাবে করে আমি সবগুলো পিঠা একইভাবে ভেজে নিয়েছি। 2টা ডিম দিয়ে কতগুলো পিঠা তৈরি করেছি দেখেই বুঝতে পারছেন। চাইলে সন্ধ্যার নাস্তায় এভাবে চায়ের সাথে ঝটপট পিঠাটি তৈরি করে নিতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন। প্রতিদিন এই রকম রেসিপি পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন।